বর্ষ শেষেও চালিয়ে ব্যাটিং হুমায়ুন কবিরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতোই তাকে বলতে শোনা যাচ্ছে সরকারি টাকায় কেন মন্দির হবে, আর দুয়ে দুয়ে চার করল তৃণমূল। মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে, এবার হারাবো ভবানীপুরে। আপনারা মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন তো? যে কথা রোজ নিয়ম করে বলে থাকেন শুভেন্দু অধিকারী, সে কথাই এখন শোনা যাচ্ছে হুমায়ুন কবিরের গলায়। ফেব্রুয়ারি মাসটা অবধি আছেন উনি, সেটা তারপরে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আর আমার স্থির বিশ্বাস আগামী দিনে উনি আর মুখ্যমন্ত্রীতে আসতে পারবে না। বিরোধী দলনেতার দাবি সরকারি টাকায় মন্দির বানাচ্ছেন মুখ্যমন্ত্রী, যা অনৈতিক। হুমায়ুনেরও সেই একই রাগ। আমরা মন্দিরের বিরোধিতা নই, কিন্তু সরকারি টাকায় কেন মন্দির হবে, মসজিদ হবে? আমি মসজিদ করছি, তো আমি তো আমার কমের টাকায় করছি, মুসলিম সম্প্রদায়ের। এর আগে তো মুখ্যমন্ত্রী ছিলেন না জ্যোতিবাবু, বিধান রায়, বুদ্ধবাবু, সিদ্ধার্থ শঙ্কর রায়, তেনারা তো মুখ্যমন্ত্রী ছিল। এরকম দৃষ্টান্ত আছে কি? 26-এর ভোটে হুমায়ুন যে আসলে বিজেপির হয়ে ব্যাট করতে নেমেছেন, সেই অভিযোগ তার নতুন দল গড়ার দিন থেকেই বলে আসছে তৃণমূল। হুমায়ুন অবশ্য দুই ফুলেরই সেটিং দেখছেন। এই সব বিজেপি এক্স ক্যান্ডিডেটগুলোকে মার্কেটে ছেড়ে দু চারটে ভোট কাটাবার চেষ্টা করছে। ভোটের দিন দুপুরের পর এদের রেজাল্টটা দেখবেন, পরিষ্কার হয়ে যাবে। আমাকে বলছে আজকে যে আমি নাকি বিজেপির দালাল। সেন্ট্রালে বিজেপি আছে, এরা রাজ্য আছে, এদের সেই চোরে চোরে মাস্টার তো ভাই, তা নাহলে এদের বিরুদ্ধে তো ঢাকঢোল পিটানো হয়। বছর শেষের দিন হঠাৎই সুনীল মণ্ডলের বর্ধমানের বাড়িতে ঢু মারেন হুমায়ুন। দলের হয়ে প্রার্থী হওয়ার অফার দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদকে। ঝেড়ে কাশলেন না জুপের চেয়ারম্যান। দেখুন, রাজনীতিতে কোনোটাই সম্ভব অসম্ভব, কোনোটাই রাজনীতিতে এই শব্দটা কখন সম্ভাবনা দেখা দেয়, কখন অসম্ভব হয়, কটা সম্ভব হয়। এদিন হুগলির দাঁতপুরে হুমায়ুন কবিরকে দেখে কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান দেন কিছু লোক। এই ঘটনায় তৃণমূলকেই নিশানা করেন ভরতপুরের বিধায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, তা যদি সত্যি হয়, তাহলে কি হুমায়ুনকে বাড়তি গুরুত্ব দিয়ে দিচ্ছে না শাসক দল? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।